আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক ৯ আগস্ট ২০২৫ আজকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা হয়েছে। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। প্রত্যেকটা প্রশ্নই অ্যাটিভিটেড প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এক্স কিউব প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন। বেশ কয়েকটা নিয়মে করা যায়। আচ্ছা, এক্স কিউব প্লাস x² y প্লাস 5x² y দুটা মিলে 6x² y হলো, প্লাস 5xy² প্লাস 6xy² প্লাস 6y কিউব। আচ্ছা, এখান থেকে কমন যায় হচ্ছে x² থাকবে হলো x প্লাস y প্লাস এইখানে কমন যাবে হলো 5, তারপরে হলো x আছে নেব হলো x, তারপরে হচ্ছে y নেওয়া যাবে, থাকবে হচ্ছে x প্লাস y প্লাস 6x আছে নেওয়া যাবে না, এপাশে নাই যেহেতু, তারপরে y আছে দুইটা আর এখানে তিনটা নেওয়া যাবে হচ্ছে সর্বনিম্নটা y² থাকবে হলো x প্লাস y। ঠিক আছে। আচ্ছা, তাহলে হবে x প্লাস y ইন্টু x² প্লাস 5xy প্লাস 6y²। আচ্ছা, x প্লাস y, এখন একেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়, টার্ম করা যায়। x² প্লাস 3xy প্লাস 2xy কোন করলে হবে, সরি যোগ করলে হবে 3 2 6, ঠিক আছে, এবং xy ঠিক আছে, প্লাস 6y²। x প্লাস y ইন্টু x কমন নিব, x প্লাস 3y প্লাস 2y কমন নিলে হবে x প্লাস 3y। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব x প্লাস y ইন্টু x প্লাস 3y এবং x প্লাস 2y, এই তিনটা উৎপাদক। এটা আরও কয়েকটা নিয়মে করা যায়, বাক্সের উপপাদ্যতে করা যায়, সূত্র দিয়ে করা যায়। আপনার যেটা মনে চাই সেটাই করে দিয়ে আসবেন, বা যেটা পরীক্ষাতে অনেকেই অ্যাটেন্ড করছে, এটা ইচ্ছা মতো সমাধান করতে পারছে। পরটাতে আসি। একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচায় পৌঁছালো। আচ্ছা, আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে আরিচা থেকে গাবতলী পৌঁছালো। যাওয়ার সময় গতিবেগ ছিল হচ্ছে 25, আসার সময় হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যাতায়াতে বাসটির 5 ঘন্টা সময় লাগলো। আচ্ছা, গাবতলী থেকে আরিচার দূরত্ব কত? যাওয়া আসার গতিবেগ দেওয়া আছে এবং কতক্ষণ সময় লাগছে যাতায়াতে সেটা দেওয়া আছে 5 ঘন্টা। ঠিক আছে, সো আমাদের দূরত্ব অজানা, ধরি দূরত্বটা অজানা, ধরি গাবতলী থেকে আরিচার দূরত্ব, গাবতলী থেকে আরিচার দূরত্ব ইকুয়াল x কিলোমিটার। ওকে, এখন বাসটি 25 কিলোমিটার
ঘন্টায় কিন্তু আছে, তাহলে 25 কিলোমিটার/ঘন্টায় বা ঘন্টা গতিবেগে যেতে সময় নেয়, গতিবেগে যেতে সময় নেয় আচ্ছা সমান দূরত্ব বাই ওয়েট। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে গতিবেগ সমান দূরত্ব কত x আর গতিবেগ হচ্ছে 25 এত ঘন্টা, একক হবে কি ঘন্টা যত সময়। আবার বাসটি 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আসতে সময় নেই বা ফিরে আসতে সময় নেই, ফিরে যেতে সময় নেই ইকুয়াল দূরত্ব হচ্ছে x আর গতিবেগ হলো 30 এত ঘন্টা। এবং মোট সময় সমান 5 ঘন্টা। এখন আসে ওদের শর্ত মতে। x ডিভাইডেড বাই 25 যাওয়া এবং আসা, এটার সময় হচ্ছে 5 ঘন্টা। প্রশ্ন তো 5 ঘন্টা। সাড়ে 5 ঘন্টা, ঠিক আছে। 5.5 ঘন্টা প্রশ্নে দেওয়া ছিল। হ্যাঁ আমি সঠিক প্রশ্নই দেখছি, ঠিক আছে, মেন প্রশ্ন এটা। আচ্ছা তাহলে হবে এটা কারেক্ট করে নেই। 5.5 ঘন্টা, 5.5। আচ্ছা বা লসাগু না 25 30, 5 5 25, 5 6 30, 5 5 25 আর 6, 5 6 30 হাতের 3, 6 2 12, 3 হচ্ছে 15, 150। 150 25কে 150 দ্বারা ভাগ, 150কে 25 দ্বারা ভাগ করলে হবে 6x এবং এটা হবে 5x সমান হচ্ছে 5.5 বা 11x ডিভাইডেড বাই 150 ইকুয়াল 5.5 বা 11x সমান 5.5
পরের দশমিক 5 শূন্য শূন্য 5 5 25 7 2 5 5 আর 2 হচ্ছে 7 5 শূন্য শূন্য 5 5 25 7 2 7 শূন্য 5 5 7 12 8 1 অর্থাৎ 825 বা x ইকুয়াল 825 ডিভাইডেড বাই 11। আচ্ছা, আর 7 বারে 7 একে 7 7 একে 7 12 থেকে 7 বের দিলে হচ্ছে 5 8 55 5 11তে হচ্ছে 55। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম হলো 75 কিলোমিটার। উত্তর এত। তাহলে গাবতলী থেকে আরিচার দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন। একটি আয়তকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এইখান থেকে আমরা ধরে নিতে পারবো। এখানে আবার বলছে যে প্রতি বর্গ মিটারে 75 টাকা ধরে আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? আচ্ছা, তাহলে দড়ি আয়তকার ঘরের প্রস্থ সমান ক মিটার। অতএব দৈর্ঘ্য সমান 3 ক মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 3 ক গুণন ক সমান 3 ক স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, এবং এটা হচ্ছে প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। অর্থাৎ প্রতি বর্গ মিটারে খরচ হয় 75 টাকা বা 75 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। অতএব 11,025 টাকা ব্যয় হয়। লিখব যে 75 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটার টাইলসে বা কার্পেটে, বর্গ মিটার কার্পেটে। 1 টাকা ব্যয় হয় 1/75 বর্গমিটার কার্পেটে। অতএব 11,025 টাকা ব্যয় হয় ইকুয়াল 1 গুণন 11,025 ডিভাইডেড বাই হলো 75, যেটা ভাগ করলে সে হচ্ছে 147 এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমরা মেঝের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন লিখব যে প্রশ্ন মতে
3 ক স্কোয়ার সমান হচ্ছে কি 147 বা ক সমান 147 ডিভাইডেড বাই হচ্ছে 3, যেটা হবে 3 4 12 2 হাতের হচ্ছে 2 2 আর 27 মানে 27 3 নং 27 সমান হচ্ছে 7। ওকে, মানে কোয়ের মান মানে হচ্ছে প্রস্থের মান 7 মিটার। প্রস্থ ক সমান হচ্ছে 7 মিটার, অতএব দৈর্ঘ্য সমান হচ্ছে 21 মিটার। ওকে, আর একটু বাকি আছে। অতএব ঘরটির পরিসীমা, কারণ ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। ঘরটির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে 21 প্লাস 7 28, 28 দ্বিগুণে হচ্ছে কত 56, 27 দ্বিগুণে 54, এত মিটার, একক মিটার। আচ্ছা, আয়তাকার অর্থাৎ ঘরটির পরিসীমা পেয়ে গেলাম। এই পরিসীমা হচ্ছে কি বর্গাকার ঘরের পরিসীমা। বর্গাকার ঘরের পরিসীমা ছাপ্পান্ন মিটার। আচ্ছা, তাহলে বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য বের করি। বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা 56 ডিভাইডেড 4টা বাহু আছে, সমান হলো 4 একবার 1 আসলো 4 4 16 অর্থাৎ 14 মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 মিটার। অতএব বর্গাকার গড়ের ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার 14 স্কোয়ার সমান আমরা জানি 196, ক্ষেত্রফল বর্গমিটার হবে একক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা বলে দিছি যে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা, তাহলে কি টাইলসের ক্ষেত্রফল, অতএব টাইলসের ক্ষেত্রফল সমান সেন্টিমিটার আছে না, এটারে মিটার বানালে কত হবে 0.4 মিটার গুণন 0.4 মিটার, অর্থাৎ 4 4 16 না 0.16 বর্গ মিটার হবে। ওকে, তাহলে টাইলসের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। অতএব টাইলস লাগবে ইকুয়াল মেঝের ক্ষেত্রফল বা ঘরের ক্ষেত্রফল, মেঝের
ক্ষেত্রফল ডিভাইডেড বাই টাইলসের ক্ষেত্রফল। আচ্ছা, 196 ডিভাইডেড বাই হলো 0.16 গুণন 100, তাহলে নিচে হচ্ছে 16। আচ্ছা, আর 196 আর 2 শূন্য, 196 আর 2টা শূন্য, তাহলে 16 একবার, 3 36, 16 2 32, তারপরে থাকবে হলো 4 0। এবার লাগাই হলো এবার 2 বারই তো যাইতেছে, 32 8 থাকবে, আবার 16, এবার হচ্ছে 5 16 হচ্ছে 80, ঠিক আছে, ইকুয়াল 0। আশা করি ক্লিয়ার। এটা একটু উপরে উঠাই দিই, যেহেতু ছবি দিব পেজে, মানে এটার স্ক্রিনশট দিয়ে দিব। ঠিক আছে, এই পর্যন্তই, আশা করি সবার ক্লিয়ার। তাহলে হচ্ছে 1225টি টাইলস লাগবে, এতই উত্তর। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার, বুঝাইতে পারছি ভাইয়েরা আমার। এছাড়া অন্য প্রশ্ন সমাধান আছে, সময় সুযোগ থাকলে দেখে আসেন। আসসালামু আলাইকুম।